জমিনের মাঝে তোমার সবচেয়ে বড় গুনাহগার এরে আমাদের দেখাও। জমিনও আমার উম্মতের মাঝে সবচেয়ে বড় গুনাহগার আমাদের দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলা অমুক জায়গায় যাও, ইয়া দেখবা অমুক বাড়ি অমুক গ্রামের মাঝে আমার এক গুনাহগার আছে, তার নাম ওটা টুকাইয়া বার করো। মুসা আলাইহিস সালাম দিয়া ও মানুষের দেখিয়া ইলা বড় গুনাহগার। আরো কতদিন বাদে হযরত মুসা আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া করলা, আল্লাহ আমার জমিনের মাঝে তোমার কাছে বড় নেককার তারে দেখাও। আল্লাহ তাআলা আবার হইয়া অমুক জায়গায় যাও, অমুক বাড়ি যাও, অমুক বাড়ির অমুক নাম। হযরত মুসা আলাইহিস সালাম গেলা, ইয়া দেখুন যে কয়দিন আগে আল্লাহ গুনাহগার দেখাইছিলাম ও মানুষরে আল্লাহ সবচেয়ে বড় নেককার দেখাইছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত মুসা আলাইহিস সালামের কাছে চাইলা, আয় পরবর্তীকার আলম, কতদিন আগে যারে অত বড় গুনাহগার আমার দেখাইলে, যারে আজকে তুমি তারে সবচেয়ে বড় নেককার দেখাইলে, বুঝলাম না কারণ কি? পরবর্তীকার আলমে ফরমাইল, মুসা আমার বন্দায় অত গুনাহ করার বাদেও আমার তাকে নিরাশ হইছে না। আমার তাকে কি হইছে না? নিরাশ হইছে। মুসা আলাইহিস সালামের জিজ্ঞেস আল্লাহ হে কি তার তওবা করছে না? আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, তওবা না, একদিন তার বউয়ে তারে কুটা দে যে তুমি বড় গুনাহগার, বড় পাপী, দুজক ছাড়া তো তোমার কোনো উপায় নেই, দুজক ছাড়া তোমার কোনো উপায় নাই। ও সময় তার স্ত্রীর জবাবও হয়েছিল, আমি অত বড় গুনাহ করলে কি কইব? আমার আল্লাহর জাতর উপরে আশা আছে, আমার আল্লাহ চাইলে আমাকে মাফ করে দিলেই আমার কাছে ও কথাটা পছন্দ হয়ে গেছে, আর আমি তারে লোকালক মাফ করিয়া তার সমস্ত গুনারে আমি লিখে দিয়া বন্ধাইয়া দিলে। তাই বোঝা গেল গুনাহগার যে তার নিরাশ হওয়ার কোনো কারণ নাই। ঠিক এইভাবে তাফসীরের মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের আরেক ঘটনা আছে। একবার হযরত মুসা আলাইহিস সালাম রাস্তা বাই যাইয়া যাওয়ার মধ্যে হযরত মুসা আলাইহিস সালামে এক গুনাহগারের লোকে দেখা হয়েছে, আর এক নেককারের লোকে। নেককারে জানে ও মানুষটা বড় গুনাহগার, গুনাহগারে জানে ও মানুষটা বড় নেককার। গুনাহগারে মুসা আলাইহিস সালামে তাইলা দোষ দিগাইলা, এই বেটা তোর চিন্তা দরকার, আমি তোর লাগিয়ে দোয়া করি, পয়সাই তোর দোয়ার দরকার আছে নি? গুনাহগার কয়, জিয়ে হুজুর আমার একটা দোয়ার দরকার আছে। বলে কিতা দরকার? বলে আল্লাহর কাছে দোয়া করুক, আল্লাহ আমার কিয়ামতের দিন নেককার লোকে আসর করে দিবে। কিতার লগে শেখ হয় গুনাহগার, আল্লাহর কাছে দোয়া করুক, আল্লাহ আমাদের নেককার লোকে আসর করে। মুসা আলাইহিস সালামে দোয়া করলেন, আল্লাহ তোমার গুনাহগার বান্দা এসা নেককার লোকে আসর করে দিল, তুমি তার আশা খান ঘুরাই দাও, আল্লাহ আমি কবুল করি, আমি কবুল করি। নেককারের কাছে গিয়ে অন্তত মুসা জিজ্ঞাসা, ও বা তোমার কোনো আশা আছে? বলে দিও আশা আছে। বলে কিটা আশা? বলে আশা হইল আল্লাহর কাছে হোক ও গুনাহগারের লোকে আমার লোকে কিয়ামতের দিন মিলাই থাকবে, ও গুনাহগারের লোকে মিলাই থাকবে। এর জন্য থাকতো আমি তো থাকতাম না, এই মনে করছো যে গুনাহ করা এটা শয়তানের দোকা। গুনাহরে দিনা করতাম, গুনাহ গানলে দিনা করতাম না, এক সেকেন্ডে বলি হইত। আল্লাহ তাআলা খুদাই ইবনে আয়াত দেখাইতে কি ওলি বানাই দিয়েছে। এটা ঘটনা আছে নি? হাজার হাজার ঘটনা। কোন সময় আল্লাহর রহমতের সাগরে জুন চাইব, আল্লাহ তাআলা এই গুনাহগারের লিস্টি থেকে নাম কাটিয়ে নিয়ে নেককারের ওলি আল্লাহর লিস্টির মধ্যে নাম ঢুকাই দিব। আল্লাহ কি গুনাহগারদের তুচ্ছ নজরে দেখতাম না। ওলি আল্লাহ বলছেন, আল্লাহ বলতেছে দোয়া করো, আল্লাহ তাআলা আমাদের যেন এই গুনাহগারের লোকে আসর না করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালামের দোয়া করছেন, আল্লাহ তোমার ও এর দোয়া কবুল করছে, এর দোয়া কবুল করছে। তুমি যার লাগে দোয়া করছো তার আশাও পুরা করবে। মুসা আলাইহিস সালামের জিজ্ঞাসা, আল্লাহ কিলা পুরা করবা?
বলে লোকটা দেখো আমি তাহলে দুজক দিব, নেটটা দেখো আমি তাহলে কে বই দিব, এখানে যেহেতু চাইছি লোকে মিলত না, এরে তো আমি মাফ করে দিয়ে বেশ তো দিলেছি, তখন এই বেশ তো হয়ে যাইতে পারতো না, এই তাহলে আমি দুজক দিব। এই কারণে আমরা যদিও যারা নেকি করি অন্তরে সর্বদা বয় রাখতাম, অন্তরে সর্বদা যেটা রাখতাম আমারই কেন আল্লাহ কবুল করলাম। আমরা নেকি করি আর গৌরব করি, আমি তো খুব নাই নামাজ পড়ি, আমি খুব নাই তাজ্জুদ পড়ি, আমি খুব নাই তিলাওয়াত করি, আর আজকে দিনের তিলাওয়াত আল্লাহ যদি বলেন আমি লইলাম না, আজকে জিন্দগির নমাজ যদি বলেন আল্লাহ আমি বসলাম না, আজকে জিন্দগির সৎকা খায়রাত যদি আল্লাহ বলেন আমি বসলাম না, তাইলে অবস্থা দিতে হইত। পরবর্তীকালে আলমে গুনাহগারের প্রতি যে দয়া করবা, হাসরের ময়দানের আমরা জিন্দগির তৃতীয় এক দিন হইল হাসরের ময়দান। এই দিন আল্লাহ তাআলা খালকে কুম্বালা ব্যবহার করবা, খালকে ইবাদত দিয়া আমি ব্যস্ত যাইব না আল্লাহর রহমতে যাইব। না আল্লাহ কি সর্বদা দোয়া করতাম আল্লাহ হাসরের দিন আমার উপরে রহমত, আমি আমার ইবাদত নিয়ে যাইতাম পারতাম না। হাদিসের মধ্যে ঘটনা আছে নাকি, বলে ইসরায়েলের বেটায় 400 বছর ইবাদত করছে, কয়শো বছর? 400 বছর কোনো গুনার কাম করছে না, খালি ইবাদত খালি ইবাদত খালি ইবাদত। তুই মুই কথা নাই, 400 বছর এক টানা আল্লাহর ইবাদত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও মানুষরে আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাজির করিয়া জিজ্ঞাসা, ও বান্দা বেহেশত যাইতাইনি? বলে আল্লাহ যাইতাম। বলে কিলা যাইতাই? তোমার ইবাদতে না আমার রহমতে? তোমার ইবাদতে না আমার রহমতে? বন্দায় জবাব দিব, আয় পরবর্তীকারে আলম বড় আশা করি ইবাদত খানায় করছি, বড় আশা করি ইবাদত করছি। আজকের হাসরের ময়দানও আমি যাইতাম বেরেস্ত আমার ইবাদত লইয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগুলোরে হুকুম দিবা, বলে যাও হেতর ব্যস্ত যাইতো, ব্যস্ত গেলে ব্যস্তর কদর বুঝবো, দুদকের শাস্তি দেখলে। ফেরেশতাগুলোরে কইবা একটু দুদক দেখাইয়া লইয়াও, শাস্তি দিও না, শুধুমাত্র দুদকের শাস্তি কানে দেখাইয়া ঘুরাইয়া লইয়াও। ফেরেশতাগুলো লইয়া যাইবা আল্লাহর বন্দারে ও আবিদে দুজক দেখাইবার লাগে, দুজকের দুইয়ের চিত্র দেখার বাদে তার সহ্য উঠাই দিব, ডরে আর আগুনের তাপে তার সহ্য উঠাই দিব। ফেরেশতা হলে কইবা আবার ভিতর উঠাই যায়, ফোটা পানি আমারে দাও। ফেরেশতা হলে কইবা আমরা তো পানি দিবার ওটা লইয়া আইছি না, আপনাদের দুজক দেখাইবার লাগি আইছি, আপনারা শুধু দুজক দেখাইতাম পানি দিতাম না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা হলে অর্ডার দিবা, আমার বন্দার এক গ্লাস পানি দিলাম, তবে বিনিময় লইও, বিনিময় লইও, পানির দাম লইও। ফেরেশতা হলে পানি দেয় না, বন্দায় পানি পানি করেছিল। আপনার ফেরেশতা হলে দিতাম পারি এক গ্লাস পানি, তবে শর্ট আছে। বলে শর্ট কিটা? বলে পানির বদলা এক গ্লাসের দাম কত দিবা? নিনো টাকা লইয়া যাই বলি, পকেট থেকে বার করিয়া আসি একটা খাইল ওলানি, আমার কাছে তো মূল্য নাই। ফেরেশতা হলে ডাকিয়া বলবে, এর মূল্য আছে, আপনার কাছে এক সম্পদ আছে। বলে কিটা আছে? বলে আপনার 400 বছরের ইবাদত আছে, অনেক আপনাদের দিলেও দেখিও না। বন্দায় পানির পিপাসার যন্ত্রণায় 400 বছরের ইবাদত এক গ্লাস পানির বদলা ফেরেশতা বলে দিল, এক গ্লাস পানির বদলা। আল্লাহ তাআলা ডাকিয়া বলল, ওইসে ওরকম লইয়া আইও, ওই গেছে আনো। এ বান্দা বেহেশত যাইতাইনি? বলে কি হয়ে যাইতাম? বলে ইবাদত তো আর বেহেশত দাও, আসেনি ইবাদত নাই, মাতন না বলো দেখিও নাই তো আর বেহেশত দাও। বন্দা ডাকিয়া কইব, আল্লাহ আমার ইবাদত না। ইবাদত তাই কিতা করছো? আল্লাহ দেখছই না কিতা করছো, মাতন না? বলে পরবর্তীকার এক গ্লাস পানির বদলা আমি 400 বছরের ইবাদত ফেরেশতা উপরে বিনিময় স্বরূপ দিলাইছি। আল্লাহ তাআলা ডাকিয়া কইব, নিব খারাপ বান্দা, 400 বছরের ইবাদত এক গ্লাস পানির বদলা যদি দিতে পারো,
আমি আল্লাহ 400 বছর বাঁচাইয়া কোটি গ্লাস পানি তোমারে খাওয়াইছি কার কথা আল্লাহ নিয়ামতের কোন সীমা আছে না 1 গ্লাস পানির নিয়ামতের বদলা দেওয়া যাইবনি বন্দাই 400 বছরের ইবাদত দিলাই 1 গ্লাস পানির বদলা তাইলে আমার জিন্দগির সমস্ত ইবাদত আমি একটা শাসন বদলা করতে পারতাম বুঝলা এর লাগি নেককার হলো দৌড় বেশি যে আল্লাহ আমার হুকুম কবুল করবানি নেককারের দৌড় বেশি আল্লাহ আমার এটা গোসবানি আর সরল ময়দানও আল্লাহ খালকে কিতা করবো হ্যাঁ হাদিসের মধ্যে আছে 2 গুনাহগাররে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডাকিবা ওবায়া দুইজন দুদক যাও দুদক দুইজনে দৌড় দিব একজন দৌড়াইব আর একজন পিছে দিয়ে চাইব আর আগে দিয়ে 1 পাও আগাইব পরে দিয়ে চাইব আগে দিয়ে 1 পাও আগাইব আল্লাহ তাআলা ফেরেশতা ওরে ডাকিয়া বলব তুই ওঠারে আর একবার ডাকো আর একবার ডাকিবা কে দিগেইবা যে দৌড় দিছিস তাকে এই দুদক আর আমার জায়গাটা শাস্তি ফেলা বলে আল্লাহ শাস্তি দেয় অর্ডার হইয়া দৌড় দিলে খেতে অর্ডার হওয়া মাত্র দৌড় দিলে খেতে আল্লাহর বান্দা ডাক দিয়া কইব পরবর্তীকার আলম দুনিয়ার কাছে তোমার হুকুম মানছি না যার কারণে আজকে জাহান্নামী হইলাম আজকে আমার সামনাসামনি একটা অর্ডার দিছো আমি দুদক যাইতাম আমি চিন্তা করলাম এই সামনাসামনি অর্ডারটা যদি তাড়াতাড়ি আমি সাথে সাথে মানি না হইতে পারে দুদকের শাস্তির মাত্রা বাড়তে পারে ও বয়ে আমি দৌড় দিছি আল্লাহ তোমারে ডরাইয়া দৌড় দিছি আল্লাহ তাআলা ডাকিয়া কইবা ও বান্দা আজকে যখন আমার সামনাসামনি অতখান ডরাইছো যাও এই ডরের কারণে তোমারে মাফ করে দিলাম দাও ব্যস্ত দাও গিয়া গুনাহগার বেটা ওরে ধরে ডরাইছে আল্লাহ তাআলার দয়া সাগর দিন চাইব তারে মাফ করে দিবে আর এরে জিগাইবা তুই কোরআনি চাইলে গেলে তুইও তো গেলে না খেলে দৌড় দিয়া কে ভাইব পরবর্তীকার আমার তোমার রহমতের উপরে আশা আছে ও আল্লাহ দুনিয়ার থাকতে আমার মা বাবা ঘরটাকে যখন না ফরমানের কারণে বার করে দিতা মার মুখে দিয়া মায়ার নজর দিয়া চাইলে বাবার মুখর দিয়ে বুকর দিকে মায়ার নজরে চাইলে মা বাবাই রেছি আমার অপরাধকে ক্ষমা করিয়া ডাকিয়া নিয়ে বুঝাইতা জীবনে দুষ্কামি করিও না ও পরবর্তীকার আমার মা বাবার ভিতরে তো 1 গুণ মহব্বত আর আপনার ভিতরে 99 গুণ মহব্বত ও আশা লইয়া তোমার কুদরতের চেহারা বাই চাইছি হয়তো দয়া লাগতে পারে আল্লাহ আর তুমি আমারে মাফ করে দিলাইতে পারো আল্লাহ বলবা বন্দারে কত গুনাহ করার পরে যখন আজকে আসরের ময়দানে আমার রহমত থেকে নিরাশ হইছ না তোমারেও মাফ করে দিলাম যাও তোমারও সত্যি এই কারণে নেকি যারা করি নেকি যারা করি পয়লা দেখতে হইব আমার নেকি সহি শুদ্ধ ওর কি করবো 2 নম্বর দেখতে হইব আমার নেকি নবীর তরিকার ওর কি না আর 3 নম্বর বারবার কোন লোকে যাচাই করতে হইব এই নেকিটা আমি খার লাগি করি নেকিটা আমি খার লাগি করি খারে পাইবা লাগি না খারে পাইবা লাগি আল্লাহ পাইবা লাগি ওর বাড়ির গোষ্ঠী করি তখন যদি হালালিকে কিছু সাহায্য করি না বহু নারাজ হইব কিন্তু সাহায্য করলে সব আছে না নাই একবারে সহজ দৃষ্টান্ত সব আছে না নাই সব আছে কিন্তু বহু মন নারাজ হইব এই জ্ঞান লইয়া যদি আমি সাহায্য করি সাহায্য গুলো সব হইব বুঝলেন না তাইলে এই সাহায্য তো হইল কিন্তু সব হইল না আমি মনে করি যদি আমি আওয়াজ দেখতে করছি এই যে ভুল আমি এটা ভুল এই কারণে প্রত্যেকটা কামর মাঝে ইখলাস থাকতো প্রত্যেক কামর মাঝে কিটা থাকতো ইখলাস থাকতো ও পরবর্তীকার আমি গুনাহগার
আই আল্লাহ আমার এই নেকি খান তুমি কবুল করো। আমি দেখতে বলবো কবুলিয়ত চাইবার আগে আল্লাহ তুমি কবুল করো এই শব্দ কইবার আগে দেখতে বলবো আমার আমল ঠিক আছে নি, আমার আমল সহি আছে নি, আমার আমল নবীর তরিকায় আছে নি, আমার আমলের মাঝে আল্লাহ পাইবার ইরাদা আছে না নাই। এই তিনটা জিনিস পাওয়ার বাদে যদি আমি আল্লাহর কাছে ভিক্ষা চাই আল্লাহ কবুল করবা। দ্বিতীয়বার আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করবা। 2 নম্বর অবস্থা আমি গুনাহগার, কিন্তু আমার গুনার একটা সীমা আছে না নাই? আসেনি, আমার গুনার একটা সীমা তো আছে। এই বেশ আসমান থেকে জমি থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ, কতখান আমার গুণের সীমা, কতখান আমার গুনার সীমা। কিন্তু আমি যদি মনে করি আমি গুনাহগার, আর গুনাহগার মনে করি আমি আমার তওবার দুয়ার আনি না, তওবার রাস্তা টানি না, আজকে জীবন যাইব মরবার সময় আনা তওবায় মারা যাবে। এর লাগি প্রত্যেক গুনাহগার, গুনাহগার সে নাই নেককার যে এইল গুনাহগার, নেককার যে এইল কিতা আমরা নামাজ পড়ি, নামাজ পড়িয়া সালাম দিলাইয়া হলে কই আস্তাগফিরুল্লাহ, কইনি খবর কই 3 বার। নামাজ পড়ার মধ্যে নবী এইটাইয়া বিষয় ইস্তেগফার করতাম, এর মধ্যে দোয়া করতাম আল্লাহুম্মা আনতাস সালাম। নবী ইস্তেগফারের কথা কেন কই? আমি তো বালা কাম করলাম, কইতাম আছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নামাজ পড়া কিন্তু বালা কাম নাই, আল্লাহ শুকর আদায় করতাম আছিল। ইস্তেগফার করি কেনে? কারণ কিটা? এর অর্থ হইল আমার নামাজ যেটা করার কথা আমি করতে পারছি। আমার নামাজে যে নামাজে আল্লাহ খুশি হয় ইজাত নামাজ আমি পড়তে পারছি না, আমার নামাজের ত্রুটি আছে। আমি একেবারে পাক পবিত্র হইয়া একবারে সুন্নত তরিকায়, একবারে নবীর তরিকায় সহি শুদ্ধভাবে যদি নামাজ আদায় করি, কিন্তু আমার মন বারবার দোকানে দিয়ে যা যায়নি যায়নি। এটা তনের নামাজ হইল মনের নামাজ না, আর নমাজের এবাদত তন আর মন দইটায়, নমাজের এবাদত তনিয়ার মনে দইটায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাওর মধ্যে তীর আমাইছে, সাহাবায়ে কেরামে তীর তুলতে পারেন না, এনেস্থেসিয়ার কোনো ব্যবস্থা নাই, ডাক্তারের অপারেশনের ব্যবস্থা নাই। সাহাবায়ে কেরামে পরামর্শ করেন আলী রাদিয়াল্লাহু তীর যদি না খুলয় তাই এই জায়গার মধ্যে সেফটি করে দিব, এই জায়গা বসে দিব, তীর খোলা যায় কিনা? সাহাবায়ে কেরামে পরামর্শ করিয়া কইল আলীর এনেস্থেসিয়া হইল সবিদার অবস্থা, আলী সৈন্যার গেলে তীর খুলে দেবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সৈন্যার গেছে, সাহাবায়ে কেরামে কানিয়া তীর তিনটা খুলে দিয়েছে। তোমাদের মধ্যে উফো নাই, ওলাও নাই, ছড়াও নাই, খাওয়া লাগি। আর আমরা বসায় খাবার যদি সৈন্যার দিয়ে আসলে সবাই ভাও দিয়া বসায় খামড়াচ্ছে, সবাই আসে হ্যাঁ বসার খবর বুঝি। আর আলিয়া তীর কুলা বুঝুন না, সালাম দিলাইয়া হজরত আলিয়া দিগাইন আমার ভাও তীর কই, তীর দেখি না থাকে। সাহাবায়ে কেরামে জিজ্ঞেস আপনি বুঝছেন না বলে কিতা করছো তোমরা? বলে আপনি সৈন্যার অবস্থা তুলে নিয়েছি। বলে বুঝতাম দিলে আমি তো আল্লাহর দরবার ওইল নামাজ, ওইল কিতা নামাজ। সাহাবায়ে কেরাম জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ গাইরা 2 সাহাবীরে পাহারাদার রাখছো, তোমরা রাত্রে সৈন্য পাহারা দিও, দুশমন আক্রমণ থেকে পাহারা দিও, দৈয়তদের দেখিও, দৈয়তদের দেখিও সৈন্য সামন্ত দুশ্মন কলার নেই। দৈয়তদের কেন বইয়া পরামর্শ করলাম ভাই আমরা দৈয়ত এইটা এগুলোকে যদি ভাড়া দিয়েছে ঘুমাই দিতে পারি, আপনার ঘুমাই দিতে পারে। কাম করো, তুমি ঘুমাই যাও আর আমি ভাড়া দিই, তুমি ঘুমাও আর আমি কত সময় তুমি ঘুমাও, হেসে আমি ঘুমাই। বলে ঠিক আছে, আমি ঘুমাই গেছি।
এই মনে মনে খেলা বলতে বলতে আস্তা করতে জিমানি যদি আইল জিমানি যদি আইও তে দুশ্মনে আক্রমণ করবো তে কাম করি বাতি জ্বালাইয়া দিয়া আর ওদের নমাজও খাড়াই দিই আমরা নমাজও আইলে ঘুম লাগে আর তারা ঘুম বাঙ্গাইবার লাগে কিতা বলই বাজই না ঘুম বাঙ্গাইবার লাগে নমাজও খাড়াই যাই হঠাৎ পাড়ার উপরে থাকি দুশ্মনে দেখছে মানুষ একটা খালা লড়েও না চড়েও না মরাবি না দিতা বোঝা যায় না মরাবি না দিতা বোঝা যায় না পাড়ার উপরে থাকি টেস্ট করবা লাগে তীর মারছে সাহাবি ফিকে দিয়ে গিয়ে তীর মারছে নমাজ ভাঙ্গই আরোগ্য মারছে নামাজ ভাঙ্গই না আরোগ্য মারছে নামাজ ভাঙ্গই না শেষ পর্যন্ত দেশের যদি এই অবস্থায় আমি মারা যাই তাইলে সাহাবাই কেরামের উপরে নবীর উপরে আক্রমণ হয়ে দিব ও তালাউলা করে নমাজ শেষ করিয়া সাহাবিদের লগর জন্য ডাকিছই ও ভাই জলদি উঠো এই অবস্থা কিনা বলে রে ভাই আমি তো মজা নমাজ ওলা পাইছিলাম 100 টাকা খাইলেও বাংলার নাও 100 টাকা খাইলেও বাংলার নাও নেই এই কারণে আপনি আমি নমাজ পড়ি নামাজের মাঝে আমার ত্রুটি আছে আছে কিনা নাই না কোনো নামাজ পড়ে হলো দোকানের হিসাব করে কোনো নামাজ পড়ে হলো গাড়ির হিসাব করে কোনো নামাজ পড়ে হলো বাড়ির হিসাব করে এই অবস্থা আমরা কলম আসেনি না নাই এর লাগি বারবার জল আর মন দৈয়টা দিয়ে নামাজ পড়তাম ইন্নি ওয়াজ্জা আমরা কি না বলি ইন্নি ওয়াজহিয়া লিল্লাহি এই কারণে আবার নমাজও বেজাল কোন ইবাদতটা বেজাল আমি করতাম ভাই একমাত্র আল্লাহরে ভাইবা লাগে একমাত্র কারে ভাইবা লাগে আল্লাহরে ভাইবা লাগে আল্লাহ তাআলা আস্থা বস্তা ইবাদতর কবুল করতে নাই কিয়ামতের দিন একবার শুদ্ধ আমল কবুল করবে শুদ্ধ আমল কবুল করিয়া আল্লাহ রাব্বুল আলামিন বন্দারে নাজাত দিলেই আস্থা দুনিয়ার সমস্ত ইবাদত বরবাদ হয়ে দিব দিয়া এক আমলের কারণে আল্লামা মনজুর নুমানী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের বাদে বুজুর্গে খাবে দেখলা মনজুর নুমানী রহমতুল্লাহ আলাইহি রে আল্লাহ তাআলাকে কোন ব্যবহার করছেন বলে ভাই দৌড়ি লিখলা কিতা বসলা আল্লাহ আমার জিগাইলা এই মনজুর কিতা লইয়া আইছো বলে আল্লাহ তাওহীদ লইয়া আইছি তুমি যে এক এর মাঝে আমার কোনো সন্দেহ নাই আমার ইমানের মাঝে কোনো বোঝাল নাই এর বাদে আল্লাহ আমারে দৌড়ি লিখছে আল্লাহ এটা কি হবে রে বন্ধু আমি আল্লাহ এই শিকার ছিলাম তুমি বুঝলাই বড় আসলে ক্লাসও হইয়া যে কইছিলাম ঠান্ডা দুধ খাইয়া পেটর ব্যথায় ধরছে ঠান্ডা দুধের ক্ষমতা পেটর ব্যথা দেওয়া না আমি আল্লাহর ক্ষমতা পেটর ব্যথা দেওয়া তুমি কিনা কইলাই যে ঠান্ডা দুধে তোমার পেটো ব্যথা ধরাই দিছে আল্লাহ বন্ধু নোমানী রহমতুল্লাহ আলাইহি বলবাই বাইরে আমি নিরাশ হয়ে গেছি আল্লাহ রাব্বুল আলামিন আমারে ডাকে বলেন বন্ধু তুমি নিরাশ হইও না একটা আমল আমার কাছে আছে একটা আমল আমার কাছে আছে একদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়িয়া ফজরের আযান হইছে মসজিদে যাইতে রওনা দিছো আর তোমার বাড়ির খানদান দেইডর মাঝে একটা বিলাই হইছা দেইডো পড়িয়া বাগ মাইয়া শীতল দিন চেউ করে আর ও বাচ্চা দেখিয়া তোমার দুঃখ লাগছে আর ও বাচ্চাটারে বাড়িটা কিন্তু নিয়া তুমি বালা করে লুচিয়া লেবর তলে চলছিলাই তোমার জমা তো দিন কত হয়ে গেছে আফসোস করছো আর ও বাচ্চাটা লেবর তলে আমাইয়া তোমার লাগে যে দোয়া করছে ও দোয়া আজকে তোমার লাগে না কত বেশি যাবে আল্লাহ খার কোনটা কবুল করবো হিসাব আছে এই কারণে প্রত্যেকটা আমলের বেলা আল্লাহর কাছে আশা রাখতাম 2 নম্বর আমি গুনাহগার হইলে আল্লাহর কাছ থেকে নিরাশ হইতাম আমলের বেলায় আশা রাখতাম গুনাহগারের বেলায় নিরাশ হইতাম না আমি যত বড় গুনাহ করি না কেন জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী যখন ইয়া রাসূলুল্লাহ আমি বড় গুনাহগার আমার মা বলি নবী বলেন তোমার গুনাহ বড় না আসমান জমিন আসমান বড় সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহ বড় আবার নবী বলেন তোমার গুনাহ বড় না আসমান বড় বলে আসমান তাকি আমার গুনাহ বড় আবার নবী বলেন তোমার গুনাহ বড় না দুনিয়া বড় বলে তো আমার গুনাহ বড় নবী বলেন এ বেটা
তোর গুনাহ বড় না আল্লাহর রহমত বড়? হ্যালো, গুনাহ বড় না আল্লাহর রহমত বড়? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. আমার গুনাহ বড় না আল্লাহর রহমত বড়? তাইলে গুনাহগার কোনোদিন নিরাশ হইতো না। বলে ওই নিরাশ হইস না, আল্লাহ এখন কিতাস না, নিরাশ হইস না। এই কারণে দুনিয়ার মানুষ এক গুঁড়ো নেককার এক গুঁড়ো বদকার। নেককারের খাব হইল আমার নেকিটা কবুল হননি, সহি শুদ্ধ নি, নবীর তরিকায় নি, এখলাস আসেনি, আল্লাহর কাছে চাওয়া আসেনি। আর গুনাহগারের খাব হইল আমি যতও গুনাহ করি বারবার যদি মাফ চাই আমার আল্লাহ মাফ করবানি না করতে নাই? या इलाही करके दरिया गुनाहम तुमी दानी व खुद हसनी गवाहम गुनाहे बेहद रा बारे बस्तम हजारा बर तौबा शिकस्तम. আল্লাহ আমি তো গুনাহ করি, তওবা বাঙ্গি, আবার বেহায়া লাগাই তওবা করি, আবার গুনাহ করি, আবার গুনাহ করি, আবার তওবা করি। যতবার গুনাহ করবায় ততবার তওবা করবায়। ইখলাসের সাথে আর গুনাহ করতাম না। এর বাদেও দেখবা আপনার শয়তানে বেড়া লাগাই, শয়তান ঘরে লাগাই দিয়েছে, বেড়া লাগাই দিচ্ছে। এখন যদি মনেও কথা নয় বলে সকালে আল্লাহর কাছে চাইলাম আর বিয়ালে এখন আবার কিলা মাফ চাইতাম, কবার চাইতাম, আওখান বুঝিও শয়তানের দোকান, আওখান বুঝিও খার দোকান। শয়তানে কয় এই ও আই 10টার সময় দায়বস্ত থাকি হুজুর লোকে তওবা করে আইছো আর আইয়া এখন গুনাহ করে এবার মাফ চাইলে আল্লাহ তোরে বান্ডি দিবা না বলি এটা দম পাইছস তুই আল্লাহর লোকে। এই দোকানটাও খায়, এই দোকানটাও খায় শয়তানও। কোন সময় বুঝিয়ে তোমাকে আমার শয়তানের দোকান দিয়ে রাখবা। এই কারণে আল্লাহর রহমতের দুয়ার সর্বদা গীতা খোলা, সর্বদা তওবা লাগি 3 শট, 6 শট। ও 3টা শট যদি বন্দার ভিতরে থাকে এনি টাইম বন্দায় এনি স্থান বন্দায় জেনা হইয়া জেলা তওবা করব আল্লাহ ওরা কবুল করবে। এক শট হইল আমি গুনাহ করে নিছি, করলাম কি থাকে ও মনে মনে লজ্জিত। আরেক শর্ত হইল না আর করতাম না রে শয়তান, আল্লাহ আমি তোমার লগে প্রতিজ্ঞা করি ওই বিশ দোকান করি আর করতাম না, পাকা যুক্ত হই দাদা। আরেক শর্ত হইল আল্লাহ আমারে মাফ করে দিলেন। তানবিয়া তো আরো অ্যাডভান্স করে বলছে যে গুনাহ করার বাদে কেউ যদি অনুসূচনা করে, অনুসূচনা আমি করলাম কিতা, আমি করলাম কিতা, আমি করলাম কিতা, অর্থাৎ তানবিয়া করবেন ওখান তো বই দিছে আল্লাহ, ওখান তো বই দিছে আল্লাহ। এই কারণে আমরা 2 নম্বর এইলো 2টা সুরত, কেউ নেককার আর কেউ কিতা বদকার। দুনিয়ার অবস্থায় আবার 2 সুরত, কেউ ধনী আর কেউ গরিব। ও তো 2 শ্রেণী, এক গুলো হইলা ধনী আর এক গুলো হইল গরিবের করণীয় কিতা আর ধনীর করণীয় কিতা। ধনীর করণীয় হইল সর্বদা দনের উপরে আল্লাহর শুকুর আদায়, দনের উপরে কিতা। আর গরিবর করণীয় হইল গুরুবতের উপরে সবর করা। গরিবর করণীয় গুরুবতীর উপরে কিতা করা। দুনিয়া যদি দনের উপরে শুকুর আদায় করে আল্লাহ ওয়াদা করছে আজিদান, তোমার যা দিছি এর উপরে যদি তুমি শুকুর আদায় করো আমি আল্লাহ ওয়াদা করলাম খালি বাড়াইতে থাকবো, খালি কিতা করতে যাবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা পায় যাইরা, রাস্তা পায় যাওয়ার বাদে এক রুগী বেকার দেখে হয়েছে, সিঙ্কল হেংলা পাতলা 12 মাইয়া বেমারি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বেটায় সালাম করিয়া কয় ও মুসা আমার জীবনের কাল দুপুরে হয় না, দিনের কামও লাগলাম না দুনিয়ার কামও লাগলাম। আল্লাহ আমারে ওলা বেকার বানাইলা, দুনিয়ারও কোনো কাম করতাম পারি না, দিনেরও কোনো কাম করতাম পারি না। ও মুসা কই যাও বলে তুর পাহাড়ে যাই, বলে আল্লাহ জিগাই আমার এখানে বানাইলা না, দুনিয়ার খাবো লাগাইলা না, আখেরা তোর খাবো লাগাইলা বানাইলা এখানে ওখানটা জিগাই আইলা বলে আচ্ছা জিগাই। আর কত দূর যাওয়ার বাদে
হযরত মুসা আলাইহিস সালাম লগে এক দলিল দেখা হইছে। দলিল কইলো মুসা আমার আল্লাহর একজোড়া জিগাইয়া আইও আমার যে পরিমাণ গুণ বাড়ছে আমি বড় মুসিবত পড়ছি, আল্লাহ বিল্লাহ করতে পারি না। আসলে আমি আমরা তো হই কিয়ামতের দিন আল্লাহ বহুত পাঞ্চে আল্লাহর গেছে। কেউ কইবা আল্লাহ ক্ষমতা আছে, প্রধানমন্ত্রী আসলাম, বিশ্বব্যাংকের চেয়ারম্যানও আসলাম, ওটা আসলাম, ওটা আসলাম, আল্লাহ পারছি না তোমার ইবাদত করতাম। আল্লাহ বলবো সুলাইমান ভাইয়াও আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ জিগাইবা সুলাইমানের ক্ষমতা থেকে তোমার ক্ষমতা বড় আছে নি? আস্তা দুনিয়ার বাদশা বানাইছি এই সুলাইমানে আমার লগে এক সেকেন্ড তো লাগে আমি আল্লাহরে বুঝছে না, আর তুমি বাংলাদেশের প্রেসিডেন্ট বলে ভুলে গেলা। তুই আমার ইবাদত করলে না বলে আল্লাহ আমি দোকানের কর্মচারী আসলাম, মাদনের যন্ত্রণায় পারছি না। আল্লাহ হাইয়ান বা ইসুফ আলাইহিস সালাম রে আল্লাহ বললো ও তো বসাই ইসুফ তো হলিদা বুলাবাসী এই কোনদিন আমারে বলছে নি, ও ইসুফ তুমি আমারে বলছো নি? বলে না, বলে ইসুফে যদি আমারে বলে না গুলাম হইয়া তুই আমারে কেমনে বললে? সেও কইবা আল্লাহ খবর জিনিস আছে, আজুব বেদা আছে, ওটা আছে, ওটা আছে ব্যবহারের কারণে আল্লাহ হাইয়ান বা আইয়ুব আলাইহিস সালাম হাইয়ান বা আইয়ুব রে আস্তরে সাবির বকির বা কুতেদার হামজে ইউনুস লুকমা হে বা হুতেদার ওলা কিলা শরীরের মধ্যে হইছে, বউয়ে দেখতে পারে না, বাচ্চা দেখতে পারে না, গাঁর মানুষ দেখতে পারে না, আওয়ার মাঝে নদীর ফারণী আইয়ুব আলাইহিস সালাম দেখি কিয়া খাইয়া জমিটা মইয়া শরীরটা কি পড়ে তো আইয়ুব আলাইহিস সালামের কিলা আপনার শরীরের মধ্যে তুলিয়া দিতা আর দিয়া কইতা ও কিলা তোর রিজেক আল্লাহ আমার শরীরে দিছে খাইয়া পড়ি গেছস আবার তুলিয়া দিলাম পেট পড়িয়া। আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহ না কি আনবা আল্লাহ কইলো এ দেখো সেই আইয়ুবকে কি মালামে মারিনি তুমি? আইয়ুব আলাইহিস সালাম যদি বলবে মারিনি আমি না কই না কিয়ামতের দিন ইটা অসুবিধা দেখাইয়া ফরালাইতো না। এই কারণে ওয়াত ইসলাম হযরত মুসা আলাইহিস সালামে দেখে বলবো মুসা আল্লাহর কাছে কইলো আমার দল খান কমি দিত কিটা করলে করবো বলে ইচ্ছা কইবি আর কতকাল দরজে সন্ধ্যা করে প্রাণী বেশি বানার তলে পলিথিন কাগজ দিয়া উড়া বানায়, উড়া বুঝি তো আমরা সামলা কর উড়া বানাইয়া আর বেটি বই কাছে রান্ধে। মুসা আলাইহিস সালামকে দেখিয়া কয় ও মুসা আল্লাহরে কইও রে আমার বোন খান কিলা হইতো, আমি তো বড় গরিব বেটি, আমার কিচ্ছু নাই, আর রানী বেটি নিত আনি নিত খাই প্রত্যেক দিন দেখো খাইয়া তিন খাইয়া আল্লাহরে জিজ্ঞাইয়া আইও আমি কিটা করলে দোল হইব। মুসা আলাইহিস সালাম বলে আচ্ছা ঠিক আছে তোর পাহাড় গেছই। হযরত মুসা আলাইহিস সালাম আইবার সময় আল্লাহরে তিনজনের কথা জিজ্ঞাইছিল। আল্লাহ বলছেন ভয় লাগিয়া তোমার দেখাইব বেটির লোকে বেটিটা পর্যন্ত জানিছি অত লোকে শুকুর আদায় কিতা করতো, শুকুর আদায় করতো। আর মাঝখানের লেনদেন কইল আমার শুকুর আদায় করা বন্ধ করি দিতা তান বল আমি বন্ধ করি। আর ৩ নম্বর উপরে কইল তাহলে আমি এক খামো লাগি বানাইছি বলে আল্লাহ কিতা খাম বলে দুদক আর বেরেস্তর মাঝখানে এক দেওয়াল রাখবো আর ও দেওয়ালও একটা ছিদ্র আছে ও তারে দিয়ে আমি ও ছিদ্র গুটি পারি বুঝলেন। আইসন মুসা বেটির গেছে বেটিয়ে জিগাইছে ও তোর খবর আনছো বলে আনছে বলে কিতে হয়েছে আল্লাহ কিতা হয়েছে কিতে হইলে দোল হইব বলে আল্লাহ বলছেন তুমি শুকুর আদায় করতে বেটি মানুষ তো সে তিয়া উঠছে কি কিতা বাকি আমার আছে কিতা শুকুর আদায় কিতা আমার তো কুত্তা নাই এর মাঝে আবার কি শুকুর। হযরত মুসা লগে সেটি গেছে ইবা মুসা লগে দরবার করেন সবাই জাটকা তুফান আইয়া আপনার যে কুলে করে খান আছে বাটি টাটি যা আছে সব গুলা বাতাসে উড়াইয়া জায়গা খালি করে দিছে আস্তা সাফ করে দিছে। এখন বেটিয়ে চাইয়া দেখে করে দি কুত্তা নাই ও কয় ও মুসা আগরটাও তো ভালো আছে আগরটাও আল্লাহ বললেন ইন শাকারতুম লা যিদান্নাকুম ও বান্দা তোমার এই অবস্থা যাচ্ছে ও অবস্থা আমার শুকর আদায় করো তোমার থেকে আরো বাদামি মানুষ তোমার আইসুল মাদারতন গেছে মাদারতন জিগাই এই হুজুর কিতা হইছে বলে আল্লাহ বলছেন তুমি আল্লাহ শুকর আদায় করা বন্ধ করে দিতে বলে এই কিতা হই আল্লাহ আমারে অত সম্পদ দিল তার শুকর আদায় না করলে কার শুকর আদায় করতাম আমি কার পারতাম না বলে তোমার দল ক্ষমতা নাই তোমার দল ক্ষমতা নাই। আইসন তৃতীয় জনের গেছে মুসা আলাইহিস সালাম ওগা সাই
ফাটাঘাট লবঞ্চিতা দেওয়া নাই দুনিয়ারও কোনো খামো নাই আছে না তোর বারমাইয়ারে বাড়ি ওজুর আমার খবর আনছনি বাক্সটাও ওজুর আমার খবর আনছনি বলে আনছি বলে কিটা আনছই বলে আল্লাহ বলছেন তোরে দুদক আর বেহেশতের মাঝখানে এক দেয়াল আছে ও দেয়ালের ছিদ্র আছে ওগু দিয়ে ও ছিদ্রগু তোরে দিয়ে দিবা দিবা এও দিয়া কয় আলহামদুলিল্লাহ বুঝলা হলে আলহামদুলিল্লাহ আল্লাহ একাল খামো আমারে লাগাইলাই তোমার শুকুর আদায় করলাম আল্লাহর রহমতের সাগরে জু চাইছে লগালগ আল্লাহ তাআলা যুবকরে অসুখ বালা করিয়া সুপুরুষ নওজোয়ান বানাইয়া দিলেন এর লাগি আমরা তো শুকুর আদায় করি না দেওলামা মসজিদে হুজুর নাই হুজুর কিটা আছে আর কিটা দিতা কিটা আছে কিটা দিতাম তার একবারে নাই এই কারণে যে অবস্থা আমি আসি ও অবস্থা আল্লাহর শুকুর আদায় করতাম এইটা হইল ধনী হকলর খাম আর গরিব হকলর খাম হইল আমারে আল্লাহ দেয় না এক দুঃখ আছে না নিবিতে আমারে গাড়ি দিল না বাড়ি দিল না ওটা দিল না ওটা দিল না এ বিয়া তোমারে আল্লাহ তাআলা দুনিয়া খেলে দিছে না কেন আল্লাহ বালা হয়ে যায় না তুমি কুটিপতি হইলে কুটিপতির সম্মান ইজ্জত দিতে পারতাই নাই তোমার এগুলা কি বিপদ আইতে পারে এইগুলো আল্লাহ ভাবিয়া তোমারে দিছে না কিন্তু গরিব লাহান যদি গরিব হইতে পারো কিয়ামতের দিন গরিব 500 বছর আগে বেশ নবী দোয়া করেন আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন আয় আল্লাহ আমারে মিসকিন অবস্থায় বাঁচাও আমারে মিসকিন অবস্থায় মারো কিয়ামতের দিন মিসকিন হলকে আমার আসর করো ভাই হল দুষ্ট হল বুজুর্গ হল এর লাগি চেষ্টা করতাম আমার ইবাদত আর বাদে আমি আল্লাহর কাছে কবুল হইবার লাগি সর্বদা খান্দিতাম মুদা করলেও লোকাল আল্লাহর কাছে খান্দিয়া মাফ লইতাম যার সম্পদ সবগুলার উপরে সর্বদা শুকুর আদায় করতাম ডাইল দিয়া খাইলেও আলহামদুলিল্লাহ গুস্ত দিয়া খাইলেও পানি ভাত খাইলেও আরো পেটের পানি ভাতও ঢুকে তুমি তো পানি ভাত খাই যায় আরো দিয়া দিয়া দেখো ড্রেনটা কিন্তু কইয়া গান্ডা বাচ্চা আসাই না মানুষ বাতইটা আসেনি তুমি উস্কাই আলহামদুলিল্লাহ হও না এই গান্ডা ভাত খাইলে কয়া এবেলা না আমি বেলা এই কারণে আল্লাহ তাআলা আমরা বুঝা আর আমল করার তৌফিক দান করুন আল্লাহ من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين وذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين وويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صلى الله على سيدنا ومولانا
وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله. محترم حاضرين حضرات مصلين الكرام بداية الإسلام خطبہ شریف পড়ার বাদে আল্লাহর কালামে মজিদ কোরআন হামিদের ছোট্ট একটা সূরা আজকের জুমাত আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন এই সূরাটার সামনে রাখিয়া সংক্ষিপ্ত কিছু কথা আজকের জুমাত করার চেষ্টা করব। গত জুমাত যে কথা আলোচনা করেছিলাম মানুষের জিন্দগির তিনটা দিন বড় গুরুত্বপূর্ণ। জন্মর দিন, মৃত্যুর দিন, হাসরের ময়দানও আল্লাহর সামনে খাড়া হইবা। আমরা দুনিয়া থেকে অকল যাইতাম, একদিন গিয়ে আল্লাহর সামনে খাড়াই। এই কথাটা কোনো মানুষে অস্বীকার করতেও পারত না। আর হাসরের ময়দানও খাড়াইয়া আল্লাহর সামনে কোনো অদখল গোসল করা, দুঃখাবাজি করা অসুরের পক্ষে সম্ভব না। মানুষের যে জিন্দগি, এই জিন্দগির মানুষের দুনিয়াবী অবস্থায় দুই অবস্থা, আখিরাতের অবস্থায় দুই অবস্থা। দুনিয়ার জিন্দগি মানুষে গুজারে, দুনিয়ার জিন্দগি খাটায়, সেও একটা আর কেউ গুণা করে। এগুলো আখিরাতের লোকের সম্পৃক্তি। আর দুনিয়ার জিন্দগি সেও ধনী আর সেও গরিব, এইটা দুনিয়ার লোকের সম্পৃক্তি। একগুলো মানুষ দুনিয়ার নেককার ফরমাবরদার, একগুলো মানুষ দুনিয়ার বদকার। এগুলো কিয়ামতের দিন আল্লাহর সামনে গিয়ে হাজির হওয়া লাগবে না লাগবে না। ঠিক এইগুলো মানুষ ধনী, একগুলো মানুষ গরিব, দুইগুলো গিয়ে আল্লাহর সামনে কিয়ামতের দিন খাড়া হওয়া। আমরা যারা আমরা নিজের নেককার মনে করি, নেকি করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেন। আল্লাহ তৌফিক না দিলে কোনো বান্দায় ভালো কাম করা তার পক্ষে সম্ভব না। কিন্তু নেকি করার বাদে যদি আমি মনে করি আমি নেককার, এই নেকিটাও আমার লাগি কিয়ামতের দিন কাল হইয়া খাড়াইব। দুনিয়ার সমস্ত নেককারর নেকির কাম করার বাদে সবচেয়ে বড় ডর যেটা, এই নেকির কামটা আল্লাহ আমার কবুল করছে বিনা করছে, ফলতে আমার দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব।
আর যদি নেকির কাম আল্লাহ কবুল করেন না তাহলে দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। গুনাহগার যেটা এটা দুনিয়ার গুনাহ করে রামপূর্ণি করে দুনিয়ার মাঝে দুনিয়ার মজালো সেটারে দুনিয়ার মজা হয়ে যাবে, কিন্তু তার নেকি যদি আল্লাহর দরবার কবুল হয় না তাইলে এই নেকির কোনো মানে নেই। এই কারণে আমরা যারা বালা কাম করতাম পারি সর্বদা আল্লাহর কাছে দোয়া করতাম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমরা যারা কাম করতাম পারি নিজের কোনো কেবাসিনী মনে করতাম না। আল্লাহ তুমি তৌফিক দিছো, আমারে দিয়া ও কাম খান করাইছো। আমি সারা বহুত বন্দা তোমার আছে এই কাম করাইতে পারি, কিন্তু আমারে যখন বাসাই করছো আল্লাহ তৌফিক যখন দিছো এখন কবুল তোমার কাছে ভিক্ষা চাই, আমার আমল কবুল করো। এই আমল কবুল হইবার লাগি দুই শর্ত। দুনিয়ার যত নেকির কাম হইব এই নেকির কাম খান আল্লাহর দরবার কবুল হইবার লাগে কয়টা শর্ত? দুইটা শর্ত। একটা শর্ত হইল যত কাম হইব সব জনাবে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় হইত। কার তরিকায় হইত? নবীর সমর্থন থাকতো, নবীর খাম থাকতো, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিত থাকতো। এই খাম খান নবীর তরিকায় হইত। দুই নম্বর, এই খাম করতাম একমাত্র খারে পাইবার উদ্দেশ্যে, খারে রাজিয়ার খুশি করবার উদ্দেশ্যে, আল্লাহ রব্বুল আলামিনের রাজিয়ার খুশি করার উদ্দেশ্যে। আর তিন নম্বর হইল এই খাম খান নবীর তরিকায় সহি শুদ্ধভাবে হইল। যেমন নামাজ নবীর তরিকায় যদি হয়, নামাজ পড়া নবীর তরিকায়, রুকু করলাম, সজদা করলাম, সূরা খেরাত এগুলা সহি শুদ্ধ হইল না, এই হইব তরিকা আছে সহি শুদ্ধতা নাই। এই তিন শর্ত হইত। আর সহি শুদ্ধ হইত শরীয়ত অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী হইত। খামর মাঝে এখলাস থাকতো, খামর মাঝে কিতা থাকতো, তাইলে আল্লাহর দরবারও চতুর্থ নম্বর কবুলের দোয়া করলে আল্লাহ কবুল, আল্লাহ তাআলা কবুল। এই এক বুড়ো মানুষের জিন্দগির অবস্থা। আরেক বুড়ো মানুষের জিন্দগির অবস্থা হইল এ শুধু গুনাহগার, খালি গুনাহ করে, খালি কিতা করে, গুনাহ করে। আর গুনাহগার যে ব্যক্তি এ যদি মনে করে আমি আমারে গুনাহগার, আমার তো দুনিয়াও নাই আখিরাতও নাই, গুনাহ করতে থাকে এ মরব, এ ডুবব। আর যে মনে করে আমি গুনাহগার না, আমি গুনাহগার থেকে আছি, এর বাদেও আল্লাহ আমার চাইলে মাফ করে দিতা পারই। হযরতে মুসা আলাইহিস সালামের জমানাত একবার হযরতে মুসা নবীনা আলাইহিস সালামে আল্লাহ জমিনের মাঝে তোমার সবচেয়ে বড় গুনাহগার কে, এরে আমার দেখাও।